আজকে বলবো ছাদ বাগানের জন্য এই মুহূর্তে খুব ছোট্ট ছোট্ট কিছু কাজ আমাদের করে নিতে হবে। যেমন একদিন বৃষ্টি হলে আবার 2-4 দিন বাদেই আবার বৃষ্টি হচ্ছে, তাই আমাদের গাছগুলোকে একটু, যেদিন বৃষ্টিটা হচ্ছে না রোদ উঠছে সেদিন কিন্তু একটু গাছের গোড়ায় যদি আমরা ভালো করে রোদ খাইয়ে নিতে পারি, আর এই সব অবাঞ্ছিত যে গাছগুলো যেগুলো আমরা চাই না আমার ছাদ বাগানে থাকুক কোনো টবের গোড়ায়, সেগুলো তুলে দেওয়া, এরকম হালকা হালকা কাজ বেশ কিছু করতেই হবে এই সময়। আর এখন এই যে নতুন নতুন গাছ এনেছি এগুলো কিন্তু রিপোর্টিং করা যাবে। ছাদ বাগানে এইরকম কারি পাতার গাছ আপনারা অবশ্যই লাগাতে পারেন। লাগালে আপনাদের যখন প্রয়োজন হবে ঘরে তখন কিন্তু কারি পাতা এখান থেকেই পেয়ে যাবেন। ছাদ বাগানের ছোট্ট ছোট্ট কাজগুলোই কিন্তু এখন আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। যে কাজগুলো হচ্ছে, যে গাছে এখন আর ফসল হবে না, যেমন আমার এই বেডটাই কিন্তু ছিল চিচিঙ্গে গাছ। আমি চিচিঙ্গে গাছের গোড়াটা কেটে দিয়েছি, এই যে দেখুন কেটে দিয়েছি। এখানে লঙ্কা গাছ আছে বলে বোধহয় দেখা যাচ্ছে না, এই যে গোড়াটা আমি কেটে দিয়েছি। এবং এই গাছটাকে কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। আমি এই ক্রেটটা পুরোটাই পরিষ্কার করব, তবে তার আগে আমি এই গাছটার লঙ্কা গাছগুলো অন্য কোনো গ্রো ব্যাগে দিয়ে দেব, তারপর এই ক্রেটটা আমি নামিয়ে নেব এখান থেকে। এখন কিন্তু ছাদ বাগানের জন্য কপি গাছ বসাতেই হবে, কপি গাছ এই মুহূর্তে বসাতে হবে। আমি গতকাল এই দুটো বেগুন চারা বসিয়ে গেছি বিকেলবেলা, আর এখন প্রচুর রোদ্দুর, এটাকে একটুখানি ঢাকা দেবো। কিভাবে ঢাকা দিই সেটা আমি দেখাবো। এই যে ডিরেক্ট আমার গাছগুলোয় রোদ্দুর পড়ছে, যদিও সকাল থেকে রোদ্দুর পড়েছে কিন্তু কিছু হয়নি, তবুও এখন যেহেতু একদম দুপুরের রোদ, তাই আমরা চেষ্টা করব রোদটাকে একটু কম লাগাতে গাছে। কারণ একদিনও হয়নি, মানে আজকে বিকেলবেলা হয়ে গেলে তবেই কিন্তু এই গাছগুলো একদিন হবে লাগানো। এই দেখুন এইভাবে চেপে দেব, এতে রোদ্দুরের তাপটা সরাসরি পড়বে না এই গাছে। আমি কিন্তু এইভাবেই গাছ কিন্তু যত্ন করি, আপনারা করে দেখতে পারেন। এই একটা ছোট্ট কাজই আপনাদের গাছগুলোকে ভালো রাখবে। এখন যেমন রোদ তেমনি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, তো তাই চেষ্টা করবেন যেদিন রোদ উঠবে ছাদটাকে একটু পরিষ্কার করে রাখতে। ছাদ যদি আপনারা রোজকার রোজ পরিষ্কার করেন খুবই ভালো হয়। আমি যদিও পারি না, আমার রোজ পরিষ্কার করা আমার সম্ভব হয় না, কারণ আমার তো প্রচুর গাছের জন্য গাছ সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। আর এই যে লঙ্কা গাছ রয়েছে, যেগুলো ভালো লঙ্কা গাছ আছে, তাদের একটু সাপোর্ট দিয়ে দিয়ে রাখবেন। এইটাকেও আমি সাপোর্ট দেবো, তবে আমার এই গাছগুলো মানে বড্ড ছোট আছে তাই। আর যেহেতু আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল লঙ্কার, আমি দেখুন নিম গাছটা ফেলে দেবো কোথায়, আমি এই লঙ্কা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। নিম পাতাগুলো এখানেই মাটির সঙ্গে মিশে যাবে, তাহলে যে বাজে কিছু থাকলে, মানে যাতে গাছের গোড়া নষ্ট হয়ে যাবে এরকম কিছু জিনিস থাকলে আমাদের মাটিতে ঠিক হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমি এইভাবে খুব সাধারণভাবে গাছ আমি রাখি, গাছ তৈরি করি। আপনারা করে দেখতে পারেন এইরকম ভাবে, খুব সাধারণভাবে গাছ করাই ভালো। খুব বেশি জিনিস লাগে না গাছ করতে, মানে বাগান করতে কিন্তু খরচও আছে, তাই নিজেদের অর্থর যে সামর্থ্য সেই অনুযায়ী বাগান করা ভালো আমিও মনে করি। এই জন্য কিন্তু আমি নিজেই কিচেন কম্পোস্টাকের উপর গুরুত্ব দিই। আর এখন আমি যেভাবে কিচেন কম্পোস্ট তৈরি করছি সেটাও আপনাদের একবার শেয়ার করব। একটু পাল্টে দিয়েছি কিচেন কম্পোস্ট তৈরি করা ব্যাপারটা, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। কিচেন কম্পোস্টটা আমি একটু অন্যরকম করে নিয়েছি। সরাসরি যেমন আগে শুধু কিচেনের জিনিসগুলো দিতাম, ছাদ দেওয়ার জিনিসগুলো দিতাম, ছাদের পাতা টাতা দিতাম, সেগুলো এখন আর আমি যেমন ব্যবহার করি তেমনি তার সঙ্গে আরো কিছু জিনিস মেশাই, সেইগুলো নিয়ে একদিন
আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, শুধু কিচেন কম্পোস্ট নিয়ে। আর ওই কিচেন কম্পোস্ট আপনারা গাছে ব্যবহার করে দেখবেন, আপনাদের বাইরে থেকে গোবর সারও লাগবে না, কোনো সার আপনাদের কিনতে হবে না। এই যে আমার এতদিন ধরে দেওয়া করলা গাছের গোড়া, এ কিন্তু এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমি জানি, কারণ নতুন গাছ আমায় বসাতে হবে এবং আমার কিন্তু নতুন গাছ রেডি হয়ে আছে। সেটা 15 ইঞ্চির গ্রো ব্যাগে বসাবো। আর উচ্ছেও আর করলা এই দুটো বীজ বসিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেই গাছগুলো একটু বেশ বড় হয়ে গেছে, এগুলো নিয়ে আমি বসাবো। আর এই সময় দেখুন, অন্য কোনো ফুল না ফুটলেও আমার ছাদ বাগানে নয়নতারা আর দোপাটি ভরে আছে। সেই শিম গাছটার কাছে এসছি, এইটাই হচ্ছে 15 ইঞ্চির গ্রো ব্যাগ। এই 15 ইঞ্চির গ্রো ব্যাগেই আমি করলার গাছ দেবো। তবে এখানে যেহেতু আমি শিম গাছটা রাখবো, তাই এইখানে অন্য কোনো গাছ রেখে আবার একটু দূরে আমি করলার গাছটা দেবো। আর পিছনে দেবো নেট। এই নেট আমার টাঙানো আছে, একটি ছোট্ট নেট, কিন্তু এবারে আমি একটা বড় নেট ব্যবহার করব। এই সময় যেসব গাছে ফুল ফল আমরা নিতে চাই, একটু একটু খাবার দিতে হবে। এই খাবারটা আপনারা সরাসরি গাছে দিতে পারেন। আমি যে তরল সার বানিয়েছি সেই তরল সারও আপনারা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু তরল সারই ব্যবহার করি আর কিচেন কম্পোস্ট, এর ওপরেই নির্ভর করে গাছ করি। আর একটা মিক্সড সারও বানাই, সেই মিক্সড সার তো আপনাদের সঙ্গে বারবার শেয়ার করা আছে আমার চ্যানেলে। এবার যে লেবু গাছের একটু খাবার তৈরি করব, সেটাও শেয়ার করব। আর তাতে আমি একটু গোবর সারও ব্যবহার করব এবং কি দিয়ে মেশাবো, কদিন রাখবো, সেটাও আপনাদের শেয়ার করব। এই জিনিসটাই ব্যবহার করে কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর লেবু গাছ আছে এবং লেবু গাছে আমি ফলনও পাই খুব সুন্দর। তাই তো আমার কালেকশনে এই সব লেবু গাছগুলো আবার নিয়ে এসেছি। খুব পছন্দের গাছই এগুলো, যেগুলো খুব ভালো আমাকে, মানে নতুন নতুন ভ্যারাইটির গাছ, সেই গাছগুলো আমি এখানে নিয়ে এসেছি। শুধু তো আমি স্বভূমি নার্সারি থেকে নিয়ে আসিনি, আমি ঐন্দ্রিলা নার্সারি থেকেও নিয়ে এসেছি গাছগুলো। এই যে এটা ঐন্দ্রিলা নার্সারির এখানটায় রেখেছি, আর এইখানে রয়েছে স্বভূমি নার্সারির গাছগুলো। আর ঐন্দ্রিলা নার্সারির এখানে কাটল গোল্ড আছে, তারপরে থাই মালটা আছে, গাছগুলো এইখানে লেখা আছে। এই যে দেখুন, এটা ভ্যালেন্সিয়া মালটা, এটা ভ্যালেন্সিয়া ওনিন্ডা, মানে যেটা আমি খুঁজছিলাম অরেঞ্জ বলে সেটা। এটা একটা থাই মালটা, এটা হচ্ছে এটা ডেইজি অরেঞ্জ, এটা ডেইজি অরেঞ্জ। আর এইটা হচ্ছে আপনার কাটল গোল্ড। এগুলো সব এনেছি সঞ্জয়দার কাছ থেকে, এবং সঞ্জয়দা আমায় বলেছেন অ্যালেমো যে রুট স্টক, সেটা একটা ব্যবহার করতে। এবার ব্যবহার করে আমিও দেখব। আমি নিতে চাইছিলাম না, সঞ্জয়দা প্রায় জোর করেই বললেন অ্যালেমো ব্যবহার করুন, দেখুন খুব সুন্দর হবে গাছ, আর জল কম লাগে। একটু বসাবার সময় বালি দিয়ে, একটু মাটিতে বালি দিয়ে, বালির পরিমাণটা একটু বেশি করে দিয়ে এই গাছটা বসাতে বলেছেন। এই হচ্ছে মানে আমি যেটুকুনি সঞ্জয়দার কাছ থেকে শিখে এসেছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। এবার দেখুন, কিছু কথা বলবো, যে কথাগুলো হচ্ছে, আমি বললাম কিছু ছোট ছোট ছাদ বাগানের কাজই হচ্ছে এখন গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কাজগুলো নিজেদের কাছে ছোট লাগলেও কিন্তু এখন করে নিতে হবে। যেমন আমার এই শসা গাছটা নষ্ট হয়ে গেছে, তাই ওখান থেকে মাটিগুলো তুলে নিয়ে তৈরি করে নিতে হবে, এবং এই মাটিগুলো দিয়েই আমি কিন্তু ফুলকপি গাছ বসাবো। এই মাটিতে একটুখানি গোবর সার, একটু চুন ব্যবহার করব, আর একটু নিমখোল ব্যবহার করে আমি কপি গাছ বসাবো। যেসব সবুজ বন্ধুদের এই ঝিঙে গাছ নষ্ট হয়ে গেছে, এখানে কিন্তু এই যে বেডটা, এই যে ছোট্ট একটা চারার জায়গা দেখুন, এটা কিন্তু আমাদের রাঙালু গাছ। এটাকে আমি একটা ক্রেটে বসাবো।
আর এটাই ছিল ঝিঙে গাছ। ঝিঙে গাছ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হচ্ছে আছে, কিন্তু আমি এবার ফেলে দেব। ফেলে দিয়ে এখানে নতুন অন্য কোনো গাছ বসাবো। এইটা করতে হয় ছাদ বাগানের জন্য। ছাদ বাগানে যেমন বারে বারে গাছ বসাতে হয়, তেমনি কিন্তু গাছকে পরিচর্যাও করতে হয়। গাছ যখন মনে হয় যে এখন গাছ আর আমাদের ফসল দেবে না, তখন ছাদ বাগান, যেহেতু খুব ছোট্ট একটা জায়গায় আমরা ছাদটা বাগান করি ছাদে, তাই বলবো সেই সময় এই গাছগুলোকে ফেলে দিন, ফেলে দিয়ে নতুন করে গাছ লাগান। আর এখন বিনস লাগাতে পারেন, বরবটি লাগাতে পারেন, এই সব জায়গায় আমিও তাই লাগাবো। এই যে জবা গাছগুলো এতদিন আমাদের সুন্দর করে ফুল দিয়েছে, এবার কিন্তু আমি যেটা করব, যেহেতু আমার ছাদে খুব একটা জায়গা নেই, জবা গাছগুলো একদম ছোট ছোট করে কেটে রেখে দেবো। একদম নিচে 2 ফুট মতো রেখে দেবো। রেখে দিয়ে যেখানে রোদ আসে না সেই সব জায়গায় এগুলো রাখবো এবং জল দেব, শুধুমাত্র রেগুলার জল দেব যদি দরকার পড়ে। এইভাবে কিন্তু এখন জবা গাছগুলোকে আমি এক সাইডে করে রেখে দিই, কারণ আমার ছাদ বাগানে খুব বেশি আর জায়গা নেই গাছ রাখার মতো। কিন্তু শীতের তো সবজি আমি করবই, তাই শীতের সবজি রাখার জন্য এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ। এগুলো ছোট কাজ। এই যে গাছটাকে আমি ছোট করে দেবো, সবাই জানেন ছোট করে দিতে হয়, প্রুনিং করতে হয়, কিন্তু প্রুনিং করার পর এমন একটা জায়গায় রাখতে হয় যেখানে রোদটা কম পড়ে, কারণ এখন তো আর বেশি ফুল টুলও দেবে না, শীতকালে কমই ফুল দেয় জবা গাছ। এগুলো দেশি ভ্যারাইটির জবা, তবু 2-1টা ফুল দেবে। আর যতদিন দেবে ততদিন রাখবো, নইলে ওইখানটা কেটে দেবো। এই 2 ফুট মতো করে কেটে একদম সরিয়ে দেব এগুলো। আসলে আমার ছাদ বাগানটা মাত্র 200 স্কোয়ার ফুটে। এই 200 স্কোয়ার ফুট এক জায়গায় রয়েছে 100 স্কোয়ার ফুট মতো, আর একটা জায়গায় আর ওই 150 মতো স্কোয়ার ফুট আছে। এর ভেতর আমি মিলিয়ে মিশিয়ে ছাদ বাগান করি। তাই আমি চেষ্টা করি যখন যেমন ভাবে পারি যে ফসলটাকে নিতে পারি সেইভাবেই নিই। আর দেখুন ওই যে লিলি বসাই আমি, এই যে লিলি, এসব লিলি আমি এই যে কার্নিশের ওপর তুলে দিয়েছি, কারণ এখন আর ওরা ফুল ফল দেবে না, ওখানেই থাক, আবার গরমকালে ওটাকে নামাবো। আর এখানে দেখুন প্রচুর লেবু গাছ এখনো আছে, এদের খাবার দিতে হবে। আর এদের বৃষ্টির হাত থেকেও বাঁচিয়ে রেখে দিয়েছিলাম একটু। এখানে প্রচুর লেবু গাছ, অনেক লেবু গাছ দেখবেন এইখানে আলাদা করে রাখা আছে। এই যে এখানে দেখুন লেবুও হয়েছে, এই যে লেবু হয়েছে দেখুন, এই যে লেবুও হয়েছে। এই সব গাছগুলো আবার এবার এই অঞ্চল থেকে বার করে এবার যত্ন করতে হবে। আমার যে 12 মাসি শিউলি ফুলটা আছে, সে কিন্তু আমাকে 1-2 করে ফুল দিয়েই যাচ্ছে। এই যে খুব ভালো লাগে শিউলি ফুলের গন্ধ, যেমন গরমকালে বেল ফুলের গন্ধ ভালো লাগে, আর পুজোর সময় শিউলি ফুল না হলে মনেই হয় না। পুজো যে গন্ধ, সেটা কিন্তু শিউলি ফুল থেকেই আসে। আর সেই যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, সত্যিই নষ্ট হয়ে যাচ্ছে হয়তো, আমি অনেক চেষ্টা করলাম। হলুদ দিয়েছিলাম আমি গাছের গোড়ায় এবং একটু ফাঙ্গিসাইডও দিয়েছিলাম হালকা করে। গাছটা হয়তো থাকবে না। একই জায়গায় দেখুন 2টো গাছ আছে, এই গাছটা কিন্তু থেকে গেছে, আবার এই গাছটা দেখুন এরকম হয়ে গেছে। তবুও এখনো তুলিনি, দেখবো আরো কদিন দেখবো, আর তারপর তুলে ফেলে দেব। যখন কেউ বাগানে এরকম গাছ কাটিং করে ফেলে,